মানে চিকন বুদ্ধিটা কি, কার সাথে তিনি এটা খেলছেন এবং খেলবেন, কখন খেলবেন এবং কি উদ্দেশ্যে খেলবেন। আমরা চারটি বিষয় নিয়ে আলাপ করব। এক, ওয়াকারুজ্জামানের চিকন বুদ্ধিটা কি, কার সাথে খেলছেন এবং খেলবেন, কখন খেলবেন, কি উদ্দেশ্যে খেলবেন। নাম্বার ওয়ান, চিকন বুদ্ধিটা কি। ওয়াকারুজ্জামান কখন নিয়োগ পেয়েছে মনে আছে? মার্চে। কতদিনের জন্য নিয়োগ পেয়েছে? সাধারণত সেনাপ্রধান 3 বছরের জন্য নিয়োগ পায়, কিন্তু ওয়াকারুজ্জামান চাকরির বয়সের সাথে সেটা মিলে না। এখন ওয়াকারুজ্জামানকে কয়েকটি উদ্দেশ্য নিয়ে কিন্তু শেখ হাসিনা নিয়োগ দিয়েছে। শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সেনাবাহিনীকে যেভাবে সাজানোর কথা, তার অধীনস্থদেরকে যেভাবে পদায়ন করার কথা, যাকে যে পদে দেওয়ার কথা, শেখ হাসিনার স্বৈরশাসী হাতকে শক্তিশালী করার জন্য। এই কারণে তো শেখ হাসিনা ওয়াকারকে নিয়োগ দিয়েছে, আজিজের মতো বা শফিকের মতো না। এখন শেখ হাসিনা পালাইছে, এখন সেই নির্দেশগুলো ওয়াকার কিভাবে পালন করবে? ওয়াকারকে যদি এখনকার সরকার ডক্টর ইউনূস সাসপেন্ড করে দেয়, তাহলে কি ওয়াকার সেই শেখ হাসিনার ফেলে যাওয়া উপদেশগুলো কি পালন করতে পারবে? পারবে না। আবার ধরেন এর মধ্যে ওয়াকারের যদি স্বাভাবিক চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, সেনাপ্রধানের পদটি তো সাধারণত চুক্তিভিত্তিক, চাকরির মেয়াদ যতদিন ততদিন থাকবে সে, এরপরে আবার সরকার তাকে নিয়োগ দিতে পারে আরো 3 বছরের জন্য, যদি তার ফিটনেস ঠিক থাকে। সেইখানেই ওয়াকারের চিকন বুদ্ধি, এটাই হচ্ছে চিকন বুদ্ধি। যেমন ওয়াকার ভারত যেটা বলছে দ্রুত নির্বাচন, বিএনপি যেটা বলছে দ্রুত নির্বাচন, জামাতও শেষ পর্যন্ত সেটাই বলবে। এই ব্যাপারে আমার আস্থা খুব কম। শেষ ওয়াকার এখন সবার সাথে তাল মিলিয়ে দ্রুত নির্বাচনের কথা বলছে। এটা কেন বলছে জানেন? কারণ এখন সে ডক্টর ইউনূসের সাথে খেলাটা খেলতে পারছে না। কারণ হলো ডক্টর ইউনূস এক তুড়ি মারলে ওয়াকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা খাবে আজিজের মতো। এই কারণে ওয়াকার এখন একটু চুপ করে গাপটি মেরে বসে আছে। আর ইউনূসকে অস্থির করার চেষ্টা করছে, এখানে ডাকাতির ঘটনা ঘটাবে, ওখানে চুরির ঘটনা ঘটাবে, হ্যাঁ, এভাবে অস্থির করার চেষ্টা করছে, যাতে ইউনূসও অস্থির হয়ে দ্রুত নির্বাচন দেয় অথবা চলে যায় বা পদত্যাগ করে। এটা কেন করে? ধরেন 1 বছরের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে ওয়াকারের মেয়াদ থাকতে থাকতে ইউনূস বিদায় নিবে। তাহলে পরবর্তী সরকারকে ওয়াকার বলে নিজের মেয়াদটা আবার বাড়িয়ে নিতে পারবে এবং শেখ হাসিনার নির্দেশিত গেমগুলো খেলতে পারবে। এটাই হলো ওয়াকারের প্রথম চিকন বুদ্ধি। এখন এই চিকন বুদ্ধি কার সাথে খেলছে? দুইটা পক্ষের সাথে খেলছে সে। এক, বিএনপির সাথে খেলছে, 2, ডক্টর ইউনূসের প্রশাসনের সাথে খেলছে এবং ছাত্রদের সাথে। বিএনপির সাথে কি খেলছে আপনাদের মনে আছে? শেখ হাসিনা বিদেশ যাওয়ার আগে, খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে ওয়াকার তার স্ত্রী সহ খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে এসেছেন। কতজনে কত কথা বলেছে। আসলে সেটা ছিল তার একটি গেম। যখন সে দেখছে কেউ তাকে বিশ্বাস করছে না, সে সবার, কারণ সে ওই যে সে 626 জন অপরাধী খুনিকে ছেড়ে দিল আওয়ামী লীগের, তখন সবাই তো জানে সে আওয়ামী লীগ, কিন্তু তাকে আর বিশ্বাস করছে না। তার সেই অবিশ্বাস, অশ্রদ্ধা, অসম্মান কাটানোর জন্য সে খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছে আর প্রতিশ্রুতি আনতে গিয়েছে যে আপনারা ক্ষমতায় আনলেও আমাকে রাখবেন কিনা, আর আপনারা ইউনূসের কাছে দ্রুত নির্বাচন চান, ইউনূস যেন দ্রুত নির্বাচন দেয়। আমি তখনই বলছিলাম এর দূরবর্ষিন্দি আছে। হাসিনা থাকার সময় তো সে খালেদা জিয়ার সাথে দেখা করতে যায় নাই। হাসিনাকে তো কখনো অনুরোধ করে নাই যে আপনি খালেদা জিয়াকে ছেড়ে দেন, করেছে? করেনি। আমার আজমির যে আয়নাগরে ছিল, ওয়াকার জানতো, তখন কি বলেছে যে আমরা তাকে ছেড়ে দেই? ওয়াকার বলেনি। এটাই হলো ওয়াকারের গেম। এখন সে বুঝাতে চাইছে আমি সবার লোক, প্রশ্নই আসে না। এবং তার শ্বশুর ছিল কে? শেখ হাসিনার ফুফা।
অর্থাৎ এ হলো শেখ হাসিনার ফুফাতো বোনের জামাই। আন্দালিব রহমান পার্থের মায়ের চাচাতো বোন। এই ওয়াকার আপনার ইউনূসের সাথে এবং বিএনপির সাথে গেম খেলছে। খালেদা জিয়ার সাথে দেখা করে খালেদা জিয়ার বিএনপির আস্থা নেবার চেষ্টা করেছে, যেন তাকে একটু বিশ্বাস করে, বোঝাতে চাইছে আমি বিএনপির সাথে আছি, বিএনপির সকল দাবির সাথে আমি একমত। আর দ্বিতীয়ত হলো ইউনূসের সাথে গেম, ইউনূসকে অস্থির করে রাখা, ইউনূস যেন দ্রুত নির্বাচন দেয়। সব কিছুর মূল উদ্দেশ্য ইউনূস যত তাড়াতাড়ি যাবে, ওয়াকারের চাকরির মেয়াদ থাকতে থাকতে যদি ইউনূস বিদায় নেয়, অর্থাৎ ভোটের সময় ওয়াকার গেমটা খেলতে পারবে। ওয়াকার কিন্তু বর্তমানে আওয়ামী লীগের প্রধান সংগঠক। আওয়ামী লীগকে সংগঠিত করা, জেনারেলাইজ করা এবং ইনক্লুসিভ নির্বাচনের নামে নির্বাচনে অংশগ্রহণ করানোর চেষ্টা করা ওয়াকারের প্রধান এজেন্ডা। এই কাজটি করার জন্যই ওয়াকার দ্রুত নির্বাচন চায়। এটা আরেকটি চিকন গেম, যে সে থাকতে থাকতে যদি এই ম্যানেজিয়ারাল পজিশনটা হয়, তাহলে সে গেম খেলতে পারবে, অমুককে বলবে এটা করো, অমুককে বলবে যে এটা করো। কিন্তু সে যদি চলে যায় তাহলে তো হবে না। তো তার মূল টার্গেট কি? সে যেটা খেলছে চিকন গেম খেলছে, কাদেরকে নিয়ে খেললো? ইউনূস, ওয়াকার, বিএনপি। আর কি উদ্দেশ্যে? তার চাকরির মেয়াদ থাকতে থাকতে ভোট করানোর উদ্দেশ্যে। এটাই হলো তার মূলত চিকন গেম। আর চাকরির মেয়াদ থাকতে থাকতে যদি ভোটটা করাইতে পারে, তাহলে পরবর্তী সরকার বিএনপি আসুক, জামাত আসুক, যে আসুক না কেন, তাদেরকে সে নিজের কিছু কাজ দেখাবে, দেখিয়ে তার মেয়াদ আরেকবার বাড়ানোর চেষ্টা করবে। এখন কথা হলো, কেন ওয়াকার নির্বাচন পর্যন্ত থাকতে চায়? নির্বাচনের আগে যদি ওয়াকার চলে যায় তাহলে কি হবে? এখন নির্বাচনের আগে যদি ওয়াকার চলে যায়, তাহলে আরেকজন সেনাপ্রধান নির্বাচন করা হবে। পাকিস্তানের সেনাপ্রধান যাওয়ার আগে পাকিস্তানের সেনাপ্রধান নিজেই সিলেক্ট করে যান তার পরবর্তী সেনাপ্রধান কে হবে। সরকারের কিছু করার থাকে না। কিন্তু বাংলাদেশের সিস্টেম হলো সেনাপ্রধানের কিছু করার থাকে না। মানে যে প্রতিরক্ষা মন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাই থাকে প্রতিরক্ষা মন্ত্রী বাংলা, অর্থাৎ এখন ডক্টর ইউনূস হলেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী 7, 8, 10 জন 12 জনের একটা লিস্ট নিবে। এই লিস্ট থেকে যারা সেনাপ্রধান হইতে পারে এমন 12 জনের একটা লিস্ট নিবে। এখান থেকে তিনি বাছাই করবেন। নিজে তো আর সবাইকে চিনে না, এই কারণে তার সামরিক সেক্রেটারি আছে, ডিফেন্স সেক্রেটারিকে ডাকবেন, গোয়েন্দা প্রধানকে এনএসআই প্রধানকে ডাকবেন, ডিজিএফআই প্রধানকে ডাকবেন, ডেকে সবার কাছ থেকে মতামত নেবেন। একজন বলবে ফজলু ভালো, আরেকজন বলবে অলি ভালো, আরেকজন বলবে কর্নেল ফুয়াদ ভালো। 5 জনে 5 জনের কথা বলবে। তারপরে তিনি আবার রিপোর্ট দিবেন কে কেন ভালো, ফুয়াদ কেন ভালো, অলি কেন ভালো, হ্যাঁ কর্নেল রশিদ কেন ভালো, এটা সবাই কারণ লিখবে। তারপরে তাদের সিভি নিবে। হ্যাঁ, কারোর জীবনে প্রমোশনে কোনো রাজনৈতিক কালো দাগ আছে কিনা, অপরাধ আছে কিনা, অর্ডার অমান্য করার নির্দেশনা আছে কিনা, এগুলো দেখবে। দেখে তিনি একজনকে সিলেক্ট দিবেন। সেখানে ওয়াকারের করার আর কিছুই থাকবে না। কিন্তু পাকিস্তান সেনাপ্রধান কি করে? নিজেই প্রতিরক্ষা মন্ত্রীকে নাম পাঠায়, একে করতে হবে। প্রতিরক্ষা মন্ত্রী প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে দিয়ে সিগনেচার নিবে, শেষ। রাজনৈতিক দলের কিছু করার থাকে না। আর আমাদের দেশে সেনাপ্রধানের কিছু করার থাকে না। এই কারণে সে থাকতে থাকতে নির্বাচন করাবে এবং আরেকবার থাকবে, এমন একটা ইচ্ছা পোষণ করতে চায়, তার ভিতরে আছে। এই চিকন বুদ্ধির গেমটা এখানেই। দেখা যাক সে তার চিকন বুদ্ধিতে কোথায় কতটুকু সফল হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।